এই এলাকার মুসলমানেরা রে, ভালো করে শুনে নাও। বাগদাদের প্রধান তিনি রাজ দরবারে নিয়ে গেছে, নিয়ে বসাইছে। বসানোর পর জিজ্ঞাসা করতেছে, আমার কাছে কে পাঠাইছে? আবার বলো। বলতেছে, আপনার কাছে আল্লাহর নবী পাঠাইছেন। বলে, কি জন্য পাঠাইছে? বলে, আমার কাছে একজনে 1000 দিরহাম পাবে। এই 1000 দিরহাম শোধ করার মতো ক্ষমতা আমার নাই। আমি গত রাতে দুরূদ পড়তে পড়তে যখন ঘুমায়া যায়, ঘুমের ঘর আমি স্বপ্ন দেখলাম, আমার পেয়ারা নবী আমার স্বপ্নের ভিতরে এসে হাজির হয়ে গেছে। আর আমাকে বলতেছে, যুবক, তখন চিন্তা করার কোনো দরকার নাই। আগামীকালকে আব্দুল হামিদের কাছে যায় বলবা 1000 দিরহাম যেন শোধ করে দেয়। ওই বাদশা বলে, আল্লাহর নবী যে তোমাকে আমার কাছে পাঠাইছে তার প্রুফ কি, তার প্রমাণ কি? কথায় যুক্তি আছে না নাই? আল্লাহর নবী যে পাঠাইছে তার প্রমাণ কি? এখন ওই যুবক ডাক দিয়ে বলে, এ বাদশা, আল্লাহর নবী আমাকে জানায় দিয়েছেন তুমি প্রত্যেক দিন রাত্রে 1000 বার দুরূদ পড়ে পড়ে ঘুমাও। কয় হাজার বার? তুমি প্রত্যেক দিন রাত্রে 1000 বার দুরূদ পড়ে ঘুমাও, কিন্তু গত রাত্রে তুমি 1000 বার দুরূদ পড়ো নাই। এই জন্য আল্লাহর নবী জানায় দিয়েছেন, এই 1000 বার দুরূদ না পড়ার কারণে 1000 দিরহাম তোমাকে কাফারা দিতে বলছে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহান। কভি সুবহ কভি শাম, দুনিয়া হে আজব চীজ, কভি সুবহ কভি শাম। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। कौना इनका मुख्तार खुदा तुमको बनाया, कौना इनका मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना। কোথায় চলি ছোড়ে কোথায় হাঁটিছ, এর কোথায় যাইবা চলিয়া। এই দুনিয়ার মায়াই পড়ে যেও না কো আল্লাহকে ভুলিয়া। আসছি একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। চলার পথে সাথী হবে, কবরে কেহ রবে না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আসিয়া বলে এক আল্লাহ। আল্লাহ কয়জন? চিল্লায় বলেন তো আল্লাহ কয়জন? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারাউ জালা। আসিয়া বলে এক আল্লাহ, হাই হাই ফেরাউন বলে বারাউ জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر বলেন। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে কি জন্য পাঠাইছেন বলেন তো? হ্যাঁ, ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। এখন আপনি ধরেন একজনের বাসায় থাকেন, সে আপনাকে খেতে দেয়, মাসে মাসে টাকা দেয়। এখন আপনি যদি তার খেয়ে তার বাড়ি থেকে তার টাকা খরচ করে সে যেভাবে বলে সেভাবে না চলে যদি অন্য দেখে চলেন, সে খুশি হবে না বেজার হবে? সবাই বলেন খুশি না বেজার? বেজার হবে। কারণ কি? আপনি তার কথা শোনেন না, সে আপনাকে তার বাসা থেকে বের করে দিবে। কিন্তু আল্লাহ, কেমন আল্লাহ আমরা পাইলাম! আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মায়াবান, কেমন দয়াবান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পাইলাম দুনিয়ার ভিতরে। সামান্য যার বাড়িতে আমরা কাজ করি, কাজ না করার কারণে, তার কথা না শোনার কারণে দুনিয়ার মানুষ তার বাড়ি থেকে আমাদের যদি বের করে দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বানাইছেন খাওয়ানোর মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনাকে আমাকে বাঁচায় রাখছেন, তওবা করার মতো সুযোগ দান করছেন। এই জন্য আবারও জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ এলাকার মুসলমান, এ আমার নন্তা এলাকার মুসলমান, অন্তরের কান খুলিয়া শুনিয়া লন। ভুলে গেলে চলবে না রে ভাই, মাথার মেমোরি কার্ডের ভিতরে লোড করিয়া লন। কেমন মায়ার নবী আমরা পাইলাম! আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী দুনিয়ার ভিতরে পাঠাইছেন, সব নবীদের একটা কালিমা আছে না নাই? সব নবীদের কালিমা আছে না? আদম আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মূসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আপনার আমার নবীর কালিমা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন মায়ার নবী আমরা পাইলাম, নবীকে আমরা চিনলাম না। কেমন নবী আমরা পাইলাম, নবীর পরিচয় জেনেও নবীকে চিনলাম না রে মুসলমান। এই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আপনার আমার প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে জানায়া দেন, সব নবীদের আগে জান্নাতে যাব আমি, আর সব নবীদের উম্মতদের আগে আমার উম্মতের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ! খুশি সংবাদ না? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝছেন কথা?
আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ছিল মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ছিল ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ছিল ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ছিল, আর আপনার আমার নবীও আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ছিল। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে যে ইবাদত করি, আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েনি, পড়ে? আল্লাহ তো নামাজ পড়ে না। আল্লাহ আমাদের মধ্যে কোনো কাজ কাম কিছুই করে না, কোনো ইবাদত করে না। আমরা শুধুমাত্র আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি। এ মুসলমান, গোলামি করি কার? সবাই বলেন কার? ইবাদত করি আল্লাহর, গোলামি করি আল্লাহর, কিন্তু আল্লাহ ইবাদত করে না। কিন্তু দুনিয়ার মানুষের সাথে একটা জিনিসের আল্লাহর সাথে মিল আছে, একটা ইবাদতের সাথে আল্লাহর একটা ইবাদতের মিল আছে। সেটা কি? আমরাও নবীর নামের দুরূদ পড়ি, আল্লাহ স্বয়ং নবীর নামের দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য আসমানে ডাক দেন নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে নিয়ে যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে নিয়ে যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আপনার আমার নবীকে স্বাগতম জানায় আল্লাহর কাছে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন কি মাস? রজব মাস। এই মাসে ঘটেছিল সবে মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বন্ধুকে ডেকে নিয়েছেন। সব নবীরা আল্লাহর আশিক, আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আপনার আমার নবীর আশিক। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মরা ভাব দিলে তো চলতো না, সুন্দর করে কথা বলতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব নবীরা আল্লাহর আশিক, আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আপনার আমার নবীর আশিক। এজন্য বেশি বেশি করে দুরূদ পড়া চাই। আমি আজকে আপনাদের একটা আমল শিখাবো। পর্দার আড়ালের আম্মা জানেরা যারা আছেন সবাই আমলটা শিখবেন। যারা ঋণগ্রস্ত আছেন, যারা অভাবগ্রস্ত আছেন তাদের জন্য, যারা বিভিন্ন টেনশনে ভুগছেন তাদের জন্য। বাগদাদ কিতাবের ভিতরে আসছে, শহরের নাম বাগদাদ। এই শহরের ভিতরে একজন ধনী ছিল। কিতাবের ভিতরে লিখছে বাগদাদ শহরের ভিতরে একজন ধনী ছিল। ধনী বাগদাদ শহরের ভিতরে একজন ধনী ব্যক্তি ছিল রে ভাই। এই ধনী ব্যক্তি এত পরিমাণ ধনী, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমলের কথা শুনবেন ভালো করে। টাকা পয়সার অভাব ছিল না, সম্পত্তির কোনো অভাব ছিল না। কিন্তু হঠাৎ করে আগুন লেগে তার বাড়ি ঘর সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু পুড়ে গেছে। বাড়িঘর সব কিছু পুড়ে শেষ, তার বাড়িঘর আর নাই। এখন ওই ব্যক্তির বাড়িঘর পুড়ে যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে একজন 1000 দিরহাম পাবে। 1000 দিরহাম কয় হাজার? আচ্ছা, আপনারা উঠতেছেন কেন? এ আমলের কথা জীবনও শোনেন নাই। ওই ব্যক্তির কাছে একজন 1000 দিরহাম পাবে। এখন ওই ব্যক্তির যখন বাড়িঘর সব পুরে সরকার হয়ে গেছে, সম্পদ আর নাই, ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি 1000 দিরহাম পাবে, সেই ব্যক্তি ওই ব্যক্তির কিনারে এসে বলতেছে, ভাই আমি তোমার কাছে 1000 দিরহাম পাবো, তুমি আমার 1000 দিরহাম শোধ করে দাও। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই আমি তোমার 1000 দিরহাম কিভাবে দিব? আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নেই, সম্পদ নাই। এ ভাই, আমার কাছে যে সম্পদগুলো ছিল রে ভাই, সব সম্পদ গুলো তো পুরো শেষ হয়ে গেছে, কোনো টাকা নাই। এক পর্যায়ে যে ব্যক্তি পাওনাদার, ওই ব্যক্তি, যে ব্যক্তি পানিওয়ালা, ওই ব্যক্তি কাজী সাহেবের কাছে বিচার দিছে। এই কাজী সাহেব
সাহেব আমি ওই ব্যক্তির কাছে 1000 দিরহাম পাবো, কিন্তু আমার টাকা দেয় না। কাজী সাহেবের কাছে বিচার দেওয়ার পর কাজী সাহেব ডাক দিয়ে তাকে ডাকাইলো। ডাকার পর বলল, কি ব্যাপার, আপনি টাকা দেন না কেন? ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, কাজী সাহেব আমার কাছে যে সম্পদগুলো ছিল সব পুরো ধ্বংস হয়ে গেছে, এখন আমার টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতাও নাই। এই কাজী সাহেব আমি এখন টাকা পয়সা কিভাবে দিব? কাজী সাহেবের কাছে এই কথা বলার পর কাজী সাহেব বলল, তুমি যদি টাকা না দিতে পারো তোমাকে জেলখানার ভিতরে ঢুকানো হবে। কোথায় ঢুকানো হবে? জেলখানায়। এক পর্যায়ে ওই ব্যক্তি সব মানুষদের ভিতরে দাঁড়ায় আছে, হাজার হাজার মানুষরা সবাই দাঁড়ায় আছে, ওই ব্যক্তিও দাঁড়ায় আছে, যে পাওনাদার উনিও দাঁড়ায় আছে, আবার যে টাকা যার কাছে পাবে উনিও দাঁড়ায় আছে, আবার যে টাকা নিবে উনিও দাঁড়ায় আছে। হঠাৎ করে ওই ব্যক্তি কান্না করে দিয়েছেন, মুখটা বড় মলিন হয়ে গেল, কারণ তার টাকা পয়সা ছিল সব কিছু আগুনে ধ্বংস করে দিয়ে গেছে, আগুনে সব কিছু পড়ায় দিয়ে গেছে, আগুনে সব নষ্ট করে দিয়ে গেছে। ওই ব্যক্তি কাজী সাহেবকে বলল, এরে কাজী সাহেব আমাকে একদিন টাইম দেন, একদিন পরে আমি এই টাকা এখানে নিয়ে হাজির করব। কাজী সাহেব বলল, তোমার তো সম্পদ নাই, টাকা পয়সা নাই, তুমি কিভাবে হাজির করবা, কিভাবে দিবা? কাজী সাহেবের কথা বলার পর ওই ব্যক্তি জবাবে বলে, এ কাজী সাহেব আপনি যদি আমাকে একটা দিন টাইম দেন, যে কোনো উপায়ে আমি আপনার এই টাকা এনে পরিশোধ করে দিব। কাজী সাহেব বলল, তুমি টাকা পরিশোধ করবা, এখান থেকে যাইবা, কিন্তু এখানে একজন জিম্মা রেখে যেতে হবে। তুমি যে চলে যাবা, এখানে একজনকে রেখে যাবা, তুমি না আসলে আমরা তার থেকে টাকা নেব। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, রে কাজী সাহেব আমার তো রেখে যাওয়ার মতো কেউ নাই, এই শহরের ভিতরে আমার পরিচিত কেউ নেই যে আমি তাকে রেখে যাব। আমার কোনো টাকা নেই, কোনো বাড়ি নেই, কোনো সম্পদ নাই, আপনি যদি ব্যবস্থা না করেন আমার আর কোনো যাওয়ার কোনো জায়গা নাই। এক পর্যায়ে কান্না করতে করতে ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দুরূদ পড়তে পড়তে ওই ব্যক্তি ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর রাতের আধারে পেয়ারা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এবার ঘুমের ঘরে পেয়ারা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, কি ব্যাপার, মন খারাপ কেন, কেন কান্না করো, কি পেরেশানিতে আসো? বাগদাদ শহরের ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় পেরেশানিতে আছি, আমি বড় ঋণগ্রস্ত, আমার কাছে একজন 1000 দিরহাম পাবে, 1000 দিরহাম। এই 1000 দিরহাম আমার কাছে যে পাবে, আমি 1000 দিরহাম তাকে শোধ করব কিভাবে? আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নেই, সম্পদ নাই। আগামীকাল যদি আমি এই 1000 দিরহাম শোধ না করতে পারি, আমাকে জেলখানার ভিতরে ঢুকানো হবে। ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করতে পারি, আপনি আমাকে বলে দিয়ে যান। আল্লাহর নবী বলে, তুমি যে রাতের আধারে দুরূদ পড়ছো, এই জন্য আমি তোমার স্বপ্ন যুগে তো হাজির হয়ে গেলাম। কি পড়ার কারণে? দুরূদ। ইয়া রাসূলুল্লাহ আমার উপরে একটা উপায় বলে দিয়ে যান রে পয়গম্বর। আল্লাহর নবী বলতেছে, রে এ যুবক ভালো করে শুনে নাও, তুমি আজকে আগামীকাল এই বাগদাদের যিনি প্রধানমন্ত্রী, ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর নাম ছিল আব্দুল হামিদ। তৎকালীন প্রধানমন্ত্রীর নাম কি? আব্দুল হামিদ। আল্লাহর নবী জানায় দেন, এ যুবক তুমি আগামীকালকে আব্দুল হামিদের কাছে যাইবা, যায় বলবা আমাকে তোমার কাছে আল্লাহর নবী পাঠাইছেন, আমার 1000 দিরহাম তোমাকে শোধ করে দিতে বলছেন। বলেন সুবহানাল্লাহ।
সকাল হয়ে গেছে, খুব খুশি। সকাল হয়ে বাগদাদের প্রধানমন্ত্রীর কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে যে হুজুর, বাগদাদের প্রধানমন্ত্রী কোথায় যেন সফরে যাবে, ঘোড়ার পিঠে উঠবে। ওই সময় বলতেছে, বাদশাহ আমি আপনার সাথে কথা বলতে চাই। বাদশাহ ডাক দিয়ে বলে, না না, বড় ব্যস্ত আছি, কথা বলা যাবে না। এই কথা বলার পর বলে, আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে। পাঠাইছেন কে? পাঠাইছেন কে? আবার বলে আল্লাহ, আল্লাহ নবী পাঠাইছে। পাঠাইছে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন, এ বাগদাদের প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে। বারবার বারবার বলে, আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে। বলে কে পাঠাইছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বাদশাহ ঘোড়ার পিঠ থেকে নামছে, অবাক হয়ে গেছে। বলো, আবার কে পাঠাইছে বলো? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলছে, এই কথা বলার পর বাদশাহ ওই ব্যক্তির হাত ধরে রাজ দরবারে নিয়ে গেছে। রাজ দরবারে নিয়ে যাওয়ার পর, এই এলাকার মুসলমানেরা রে, ভালো করে শুনে নাও, বাগদাদের প্রধানমন্ত্রীর রাজ দরবারে নিয়ে গেছে, নিয়ে বসাইছে। বসানোর পর জিজ্ঞাসা করতেছে, আমার কাছে কে পাঠাইছে? আবার বলো। বলতেছে, আপনার কাছে আল্লাহর নবী পাঠাইছেন। বলে কি জন্য পাঠাইছে? বলে আমার কাছে একজনে 1000 দিরহাম পাবে। এই 1000 দিরহাম শোধ করার মতো ক্ষমতা আমার নাই। আমি গত রাতে দুরূদ পড়তে পড়তে যখন ঘুমায়া যাই, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম, আমার পেয়ারা নবী আমার স্বপ্নের ভিতরে এসে হাজির হয়ে গেছে। আর আমাকে বলতেছে, যুবক, তখন চিন্তা করার কোনো দরকার নাই, আগামীকালকে আব্দুল হামিদের কাছে যায় বলবা 1000 দিরহাম যেন শোধ করে দেয়। ওই বাদশা বলে, আল্লাহর নবী যে তোমাকে আমার কাছে পাঠাইছে, তার প্রুফ কি, তার প্রমাণ কি? কথায় যুক্তি আছে না নাই? আল্লাহ নবী যে পাঠাইছে, তার প্রমাণ কি? এখন ওই যুবক ডাক দিয়ে বলে, এ বাদশাহ, আল্লাহর নবী আমাকে জানায় দিয়েছেন, তুমি প্রত্যেক দিন রাত্রে 1000 বার দুরূদ পড়ে পড়ে ঘুমাও। কয় হাজার বার? তুমি প্রত্যেক দিন রাত্রে 1000 বার দুরূদ পড়ে ঘুমাও, কিন্তু গত রাত্রে তুমি 1000 বার দুরূদ পড়ো নাই। এই জন্য আল্লাহর নবী জানায় দিয়েছেন, এই 1000 বার দুরূদ না পড়ার কারণে 1000 দিরহাম তোমাকে কাফারা দিতে বলছে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহান। বলেন, আগামীকাল রাত্রে 1000 বার তুমি দুরূদ পড়ো, এর জন্য কাফারা দেওয়ার কথা বলছে। এবার ওই ব্যক্তি আল বাদশাহ আবার খুব খুশি হয়ে গেল, ওই ব্যক্তিকে জড়ায়া ধরলো। বলো ভাই, আবার বলো কি বলছে? বলে, আল্লাহর নবী তোমার উপরে খুশি, তুমি প্রত্যেক দিন রাত্রে 1000 বার করে করে দুরূদ পড়ে ঘুমায়া যাও, আর আগামী গত রাত্রে তুমি দুরূদ পড়ো নাই, এই জন্য 1000 দিরহাম তোমাকে দেওয়ার জন্য বলে দিয়েছেন। हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाहों की लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने को भी उनको पुकारा, यासीन से मौला ने को भी उनको पुकारा, तौसीन और को भी हामीम इशारा, तौसीन और को भी हामीम इशारा। ও দোস্ত, তখন বলতেছেন, ঠিক আছে, আল্লাহর নবী যে আমাকে 1000 দিরহাম দিতে বলছেন, নাও 1000 দিরহাম। হিসাব করবেন কয় দিরহাম পাচ্ছে দুরূদ পড়ার কারণে। 1000 দিরহাম দিচ্ছে। দেওয়ার পরে বলতেছে, এই 1000 দিরহাম আমার কাফারা হিসেবে দিলাম। আবার ডাক দিয়ে বলে, আর 1000 দিরহাম তুমি নাও। আল্লাহর নবী যে আমার কাছে এই বার্তাটা আল্লাহর নবী তোমাকে বলে দিয়েছেন, তুমি আমার পর্যন্ত বয়ে নিয়ে আসছে, জন্য 1000 দিরহাম। কয় হাজার দিরহাম হলো? কয় হাজার পাইছে? দুরূদ পড়ছে কয় হাজার বার?
1000 বার, 1000 বার দুরূদ পড়ছে। সম্পদের অভাব, টাকার অভাব, এই জন্য দুরূদ পড়ছে 1000 বার। প্রথমে 1000 দিরহাম দিছে, দ্বিতীয়বার আবার 1000 দিরহাম দেয়, তৃতীয়বার 1000 দিরহাম দিয়ে বলে এই 1000 দিরহাম হলো তোমার হাদিয়া। কয় হাজার দিরহাম হলো? কয় হাজার? 3000। এবার ওই ব্যক্তি খুশি হয়া কাজী সাহেবের বাসায় গেছে। কাজী সাহেবের বাসায় যাওয়ার পর কাজী সাহেবকে বলতেছেন আমার টাকাগুলো আপনি নেন। কাজী সাহেব ডাক দিয়ে বলে না না, তোমার টাকা আমি নিব না। গত রাত্রে পেয়ারা নবী আমাকে স্বপ্ন দেখায় দিয়েছেন আর বলে দিয়েছেন ওর টাকা যেন তুমি নিও না। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? দুরূদের বদৌলতে। মনে থাকবে তো? আজকে মাহফিল থেকে আপনি দুরূদের আমল নিয়ে বাসায় যাইবেন ইনশাআল্লাহ। এবার কাজী সাহেব বলে ঠিক আছে, আমি তোমার কোনো পয়সা নিব না। এবার ওই ব্যক্তি চলে গেছে, যে টাকা পাবে তার বাড়িতে গেছে, যে টাকা পাবে তার বাসায় গেছে। টাকা পানেওয়ালার বাসায় যাওয়ার পর ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে এ ভাই, বুঝি তুমি অনেক কষ্ট পেয়েছো, আমার এই টাকাগুলো নাও, তোমার 1000 দিরহাম শোধ করে দেওয়ার জন্য আসলাম। ওই ব্যক্তিও বলে না না, গত রাতে আমি স্বপ্ন দেখলাম পেয়ারা নবী আমাকে জানায়া দিয়েছে তোমার থেকে যেন আমি 1000 দিরহাম না নেই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? দুরূদ পড়ছে কয় হাজার বার? পড়ছে কোন সময়? ঘুমানোর পড়বে। কোন সময় পড়ছে? ঘুমানোর পড়বে। এই জন্য বেশি বেশি করে দুরূদ পড়া দরকার। দুরূদের আমলের বড়ই দাম। আমি শুরুতেই বলছি সব নবীরা আল্লাহর আশিক ছিল, আর আল্লাহ স্বয়ং আপনার আমার নবীর আশিক ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন নবী আমরা পাইলাম! ও দোস্ত, ভুলে গেলে চলবে না। আমলগুলো সব সময় স্মরণ রাখবে, শুধু মাহফিল থেকে শুনে বাসায় গেলে হবে না। আই আহলে হোনার, আই আহলে হোনার আহাবে জাগির সোমালো, मैं ममलिकते लोह कलम बाट रहा हो, जिस खैत सहदेका के मयसर न हो रोजी, जिस खैत सहदेका के मयसर न हो रोजी, उस खैत की हर खोशह गंदम को जला दो, उस खैत की हर खोशह गंदम को जला दो। দুনিয়ার লৌহ কলম সব কিছু বানাইছেন কে? আপনাকে আমাকে বানানেওয়ালা কে? ইবাদত করব কার? দুরূদ পড়ব কার নামে? আল্লাহ কার নামে দুরূদ পড়ে? আল্লাহ কার নামে পড়ে? নবীর নামে দুরূদ পড়ে মুসলমান। আমি আপনাদেরকে আর একটা দারুণ ঘটনা শোনাইব, ভুলে গেলে চলবে না। আজকে চোখের পানি ফেলা ফেলা বাসায় যাইবেন। এ মা, জীবনে কত গুনাহ করেছো, তওবার নিয়ত করে বসেন মা, দেখেন 2 ফোঁটা পানি চোখে আসে কিনা। আজকের মাহফিল থেকে আপনি চোখের পানি ফেলা যদি বাসায় যেতে পারেন, আমার বয়ানে, আপনার যদি কোনো আলেমের বয়ানে আপনার চোখে পানি আসে, আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে। যদি আল্লাহর দরবারে মাহফিলটা কবুল না হয়, আপনি যদি এখান থেকে গুনাহ মাফ না করে বাসায় যান, এই টাকা খরচ করে কোনো লাভ হবে না। এখান থেকে কিছু নিয়ে যাবেন। ওলামায়ে কেরামদের মজলিসে আসতেন, আল্লাহর কাছে বারবার বারবার তওবা করে 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 যাবেন। ও দোস্ত, আল্লাহর নবী, প্যারা নবী, কেমন মায়ার নবী, কেমন মায়ার নবী আমার ছিলেন। আল্লাহর নবীর একজন ছোট সাহাবী, নাম ছিল তার তলহা। একদিন এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট, তার বাবার সাথে সাথে আল্লাহর নবীর দরবারে আসছে। আল্লাহর নবী মজলিসে বসা, সব সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। তলহা তলহার বাবার করে বসা। এক পর্যায়ে মজলিস শেষ, তলহার বাবা পেয়ারা নবীর সাথে সাক্ষাৎ করে বাসায় যাইতেছে। আর ছোট তলহা বাসায় যাওয়ার সময় তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আপনি তো আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করছেন,
আপনাকে তো আমল দিছে, আমি না একটু আমল শিখে যাই, আমি তো ছোট্ট মানুষ। বলতেছে আমি না একবার আল্লাহ নবীর কাছে যাই। আল্লাহ নবীর কাছে গেছে। আল্লাহ নবীর কাছে যাওয়ার পর ছোট্ট তালহা আল্লাহ নবীকে যে বলতেছে, এ রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে, আপনি তো আমল শিখা দিয়েছেন, আপনি আমার বাবাকে নসিহাত করেছেন, আমাকে একটু নসিহাত করেন না। এই তালহা আল্লাহ নবী এই কথা শোনার পরে হাসতেছে আর বলতেছে, তালহা আমি যা বলবো তুমি আমার কেমন আশিক পারবা? বলে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলতেছে, তালহা এই তরবারিটা নিয়ে যাও, তোমার বাবার কল্লাটা নিয়ে চলে আসো। আল্লাহু আকবার বলবেন না? ছোট্ট তালহা আল্লাহর নবী এই কথা বলার পর, ছোট্ট তালহা আল্লাহর নবীর এই কথা শোনার পর তরবারিটা নিয়ে দৌড়ে যায় বাবার মাথা আনার জন্য। আল্লাহর নবী বলে, তালহা, এ তালহা তুমি দাঁড়াও, সামনে আগানোর আর কোনো দরকার নাই, এদিকে ফিরে আসো। আল্লাহর নবীর কিনারায় ডেকে পড়ছে, বলে, তালহা তুমি আমাকে কেমন মহব্বত করো, আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট মানুষ হইলেও আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি, আমার মা বাবার থেকেও বেশি মহব্বত করি। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পর এই তালহা কিছুদিন পরে অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী, তালহা অসুস্থ। ও দোস্ত, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সবাইকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনার আমার দাদা ছিল, বাবা ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও দোস্ত, পেয়ারা নবী একদিন পাহাড়ের চূড়ায় বসে কান্না করে। পয়গম্বর আমার পাহাড়ের চূড়ায় বসে কান্না করতেছেন। পয়গম্বর কান্না করেন, ছোট্ট মানুষ তখন পেয়ারা নবী আমার। একদিন আল্লাহর নবী যখন পাহাড়ের চূড়ায় বসে কান্না করতেছেন, আম্মা আমেনা আল্লাহর নবীকে খোঁজার জন্য গিয়েছেন। সবার কাছে জিজ্ঞাসা করে, তোমরা মুহাম্মদকে দেখছনি? সবাই বলে, না না, মুহাম্মদ বলে তো আমরা কাউকে চিনি না, কিন্তু দেখলাম পাহাড়ের চূড়ায় বসে ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে। আল্লাহর নবীর মা ওই পাহাড়ের চূড়ায় গেছে, যাওয়ার পরে দেখে ছোট্ট মুহাম্মদ হাওমাও করে কান্না করতেছেন। আর মাকে জড়ায় ধরে বলে, মা, সবার বাবা সব বাচ্চাদের কোলে করে নিয়ে বাসায় যায়। এ মা, আমি তো আমার বাবাকে কখনো দেখি নাই, মা বড় ইচ্ছা করে, আমার বাবাকে দেখতে বড় ইচ্ছা করে। কেমন নবী আমরা পাইলাম। এক পর্যায়ে দাদার অনুমতি নিয়ে বাবার কবর দেখার জন্য রওনা হয়ে গেল। বাবার কবর দেখে আসতে আসতে মা আমেনার পেটের ভিতরে ব্যথা উঠলো, মরুভূমির ভিতরে ব্যথা উঠছে। হঠাৎ করে মা আমেনা মারা যাবে ভাব। তখন উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, এ উম্মে আইমান, আমার মুহাম্মদকে আমার কোলের ভিতরে দাও, আমার মুহাম্মদকে আমার কোলের ভিতরে দাও। একবার শেষবারের মতো আমি একবার আদর করে নেই। কারণ যখন মায়ের নবী মায়ের বুকের উপরে হাউমাউ করে কান্না করে আর বলে, মা, জন্মের পরে আমি আমার বাবাকে দেখি নেই, তুমি যদি সাইরা চলে যাও আমি আর কাকে দেখবো? মা কাকে মা বলে ডাক দিব? মা এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পথের ভিতরে আব্দুল মুত্তালিব দাদা দাঁড়ায় আছেন। দূর থেকে দেখে বাহনের ভিতরে গেছিল 3 জন, এখন দেখা যায় 2 জন। বাহন থেকে নেই মা, পেয়ারা নবী বাহন থেকে নেই মা। দাদার গলা জড়ায়া ধরে কান্না করে আর বলে, দাদা, ও দাদা, আমার মাও নাই, বাবাও নাই। আগে আমার বাবাকে তো দেখে নেই, মা ছিল, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আর এখন কাকে আব্বা বলে ডাকবো, মা বলে ডাক দিব?
এই দুনিয়াতে তো আমার কেউ নাই। দাদা বলে মুহাম্মদ তোমার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাইতেছে। হঠাৎ করে তাকায় দেখে পেয়ারা নবীর পিঠের ভিতরে কালো 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 দাগ দেখা যায়। মায়ার নবীকে আম্মা জান আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠের ভিতরে কালো কালো দাগ কিসের? ছোটবেলায় মনে হয় আপনার মা ছিল না, বাবা ছিল না, মনে হয় শরীরের ভিতরে পক্স উঠছিল। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা না না। আল্লাহ নবীকে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনি কাটার ভিতরে পড়ে গিয়েছিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, না না, আমি যখন তায়েবের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলাম, তায়েবের বাচ্চারা এমনভাবে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমার শরীরের ভিতরে দাগ পড়ে গেছে। কেমন মায়ার নবী আমরা পাইলাম। ও দোস্ত, ওই নবীকে চিনলাম না। এখানে অনেকের নবীর মতো মা নাই, নবী যেমন এতিম ছিল, কারোর বাবা নাই। ও দোস্ত, ওই বাবার কথা কি মনে পড়ে না? অনেকের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কতজন জানি মাকে আর মা বলে ডাকতে পারে না। এখান থেকে বাসায় যাওয়ার পর অনেকে মাকে মা বলে ডাক দিবে। অনেকে দেখবে বাবার বিছানা পড়ে আছে, বাবা নাই। অনেকে দেখবে মায়ের বিছানা পড়ে আছে, আমার মা নাই। ছোটবেলায় প্রস্রাব পায়খানা করে দিয়েছি, অন্য অন্য ভাইরা ভাতের প্লেট রাইখা ওইটা চলে গেছে, কিন্তু তোমার আমার মা উঠে যায় নাই। তোমার আমার মা ভাতের প্লেটটা সাইডে রাইখা, ওই মা আপনাকে আমাকে ধোয়া পুছায় আবার গালে মুখে চুমুকাইতো, আর আব্বু আব্বু বলে ডাক দিত, বলে বাবা। ওই মা যাদের নাই, মার কথা কি মনে পড়ে না? ওই বাবার কথা কি তোমার মনে পড়ে না? ও দোস্ত, অনেকের চোখে পানি, মনে করো আজকের মাহফিলটা সার্থক হয়ে গেছে। ওই মা বাবার জন্য দোয়া করো না। এমন সময় চলে আসবে তোমাকে আমাকে, তোমার আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে। এই যে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, আমার প্রিয় ভাই গজল গিয়েছিল, হাই হাই বড় কলিজাতে লাগে রে ভাই। এমন সময় আসবে মসজিদের মাইকে, ও মা তোমার নামটা এলান হয়ে যাবে। এমন সময় আসবে মসজিদের 4 পেয়ালা পালকি খানা তোমার বাড়ির উঠোনে চলে যাবে। ও দুনিয়াটা কতই না বড় স্বার্থপর। এমন সময় আসবে সবাই তোমাকে আমাকে গোসল দিবে। জানি না কার জন্য জানি দোকানে কাফন রেডি হয়ে আছে, জানি না কার জন্য জানি বাস বাগানের বাস খেলাধুলো করে, জানি না কার জন্য জানি ওই মাটি প্রত্যেক দিন খবর দেয়, জানি না সামনে রমাদান কে পাবে আর কে পাবে না। গত রমাদানে কতজন বেঁচে ছিল, আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও দোস্ত, দুনিয়া থাকার জায়গা না। মাথাটা নিচু করে চিন্তা করেন, সবাইকে কবরে যাওয়াই লাগবে, সবাইকে কবরে যাওয়াই লাগবে। ও দোস্ত, দুনিয়ায় কেউ থাকবো না, তুমিও না, আমিও না। দুনিয়া বড়ই স্বার্থপর। এই দুনিয়া কাউকে রাখতে চায় না, কাউকে রাখতে চায় না। কেমন স্বার্থপর জানেন? আপনি আমি মারা যাবার পর আপনার আমার নাম্বারটা মোবাইল থেকে ডিলিট করে দিবে। ও মা, তোমার হাতের থেকে চুরিটা খুলে ফেলবে। মা, তুমি বড় দামি ঘর বানাইছো, বাসার ভিতরে পালঙ্গ বানাইছো, হাই হাই তুমি মারা যাবার পর তোমার ঘরে তোমাকে নিয়ে যাবে না, ঘর থেকে বাহির করবে, মাথা থেকে বালিশটা সরায় ফেলবে। তোমাকে এক নজর দেখার জন্য সবাই চলে আসবে। মানুষ কতটা ব্যস্ত জানেন? যদি 10:30টায় জানাজার টাইম দেওয়া হয়, হাই হাই 10:30টার থেকে 5 মিনিট ওভার হয়ে গেলে বলে আমরা আমাদের কাজ আছে চলে যাব, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দাও, চলে যাব। কি স্বার্থপর! এই জন্য সবাইকে বলি, সবসময় দুরুদ পড়বেন, সবসময় আল্লাহর নামের জিকির করবেন। আমার আজকের বয়ানের মূল মাকসাদ ছিল, মূল উদ্দেশ্য ছিল দুরুদ। আমরা সবসময় রাতের আধারে দুরুদ পড়ব কয়বার? 1000 বার। কয়বার? 1000 বার। আল্লাহু পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি দুরুদ পড়ার মতো তৌফিক দান করুক।